সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের যে অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপ যে সাবজেক্ট রয়েছে, তো এই সাবজেক্টের ফুল সিলেবাস নিয়ে ডিটেলসে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, আগের দিনে আমি বলেছিলাম তোমাদের যে সিলেবাসের বই খুবই দরকার, খুবই ইম্পর্ট্যান্ট রাখা। তো তাহলে তোমার খুবই সুবিধা হবে যখন তুমি প্রিপারেশান নিচ্ছ পাশে থাকলে, ঠিক আছে? তো এই হচ্ছে সিলেবাসের বই। তো যদি চাও তোমরা সিলেবাসের বই কিনতে, দেখবে ভিডিও নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিনতে পারো, ঠিক আছে? তো চলো তাহলে দেখা যাক যে অপশনাল পলিটিক্যাল সায়েন্স আর ইন্টারন্যাশনাল রিলেশনশিপের কী কী আছে সিলেবাস, ঠিক আছে? তো যেহেতু আমরা এই সাবজেক্ট নিয়ে কেন করছি, তো কারণ হচ্ছে আমরা কিন্তু অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপের কিন্তু পেইড ব্যাচ আমরা শুরু করেছি। তো যদি তোমরা পড়তে চাও আমাদের ইউপিএসসি পেইড ব্যাচে, তাহলে কিন্তু তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 8945931766, ঠিক আছে? তো চলো তাহলে দেখা যাক সিলেবাসটা। তো ফার্স্টে দেখো, অপশনাল কিন্তু দুটো পেপার থাকে, পেপার 1 আর পেপার 2। তো তুমি যে সাবজেক্টই নাও না কেন, সেই সাবজেক্ট থেকে তার কিন্তু দুটো পেপার থাকবে। তো এইবার যে সাবজেক্টটি তুমি অপশনাল নাও, তো অপশনালের যে সিলেবাস, যে স্টাইল থাকে কোশ্চেনের, গ্রাজুয়েশনের ওপরে আর পোস্ট গ্রাজুয়েশনের নিচে, তো এই ধরনের হচ্ছে বলা হয়ে থাকে কোশ্চেনের লেভেলটা, ঠিক আছে? কিন্তু মোটামুটি খুব হাই লেভেলেরই থাকে, ডেপথ নলেজ দরকার, ঠিক আছে, সেই সাবজেক্টের উপরে। তো এবার দেখা যাক যে পেপার 1-এ কী আছে। পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস, পেপার 1। তো ফার্স্টে রয়েছে তোমার পলিটিক্যাল থিওরি অ্যান্ড ইন্ডিয়ান পলিটিক্স, ঠিক আছে? তো এখানে কী কী জিনিস রয়েছে দেখো। পলিটিক্যাল থিওরি, ঠিক আছে, রাজনৈতিক যে তত্ত্বগুলো, তার মিনিং অ্যান্ড অ্যাপ্রোচেসগুলো কী কী আছে। তো তারপর থিওরিজ অফ স্টেট, যে স্টেট থিওরি বা রাষ্ট্রতত্ত্ব যেগুলো, সেটা লিবারাল, নিউ লিবারাল মানে উদারনৈতিক, নব নব উদারনৈতিক যেটা, তারপরে মার্কসিস্ট, প্লুরালিস্ট, পোস্ট কলোনিয়াল, ফেমিনিস্ট, এইগুলো সব কিন্তু যে স্টেট থিওরি কিন্তু এখানে রয়েছে, মানে রাষ্ট্রনীতি। এরপর তোমার জাস্টিস আছে, ন্যায়নীতি। তো কনসেপশন অফ জাস্টিস অ্যান্ড উইথ রেফারেন্স স্পেশাল রেফারেন্স টু রস থিওরি অফ জাস্টিস। রস থিওরি অফ জাস্টিস কী কী সেটা রয়েছে একদম পুরো ডিটেলসে। অ্যান্ড কমিউনিটারিয়ান ক্রিটিকগুলো কী কী আছে এটা রয়েছে তোমার সিলেবাসে। ইকুয়ালিটি কী, ইকুয়ালিটি সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ইকুয়ালিটিগুলো কী কী। রিলেশনশিপ বিটুইন দ্য ইকুয়ালিটি অ্যান্ড ফ্রিডম, ঠিক আছে, সাম্যতা এবং তোমার স্বাধীনতার মধ্যে সম্পর্কগুলো কী কী। অ্যাফার্মেটিভ অ্যাকশান কী কী, এটা রয়েছে। এরপর আসছে তোমার দেখো রাইটস, ঠিক আছে? রাইটস মানে কি, অধিকার। মিনিং অ্যান্ড থিওরিজ, মিনিং আর থিওরিজ কী, তারপরে ডিফারেন্ট কাইন্ডস অফ রাইটস, বিভিন্ন ধরনের রাইটসের সম্পর্কে। কনসেপ্ট অফ হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস কী, তার কনসেপ্টগুলো কী কী। এবার হচ্ছে তোমার ডেমোক্রেসি আসছে। ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র, ক্লাসিক্যাল অ্যান্ড কন্টেম্পোরারি থিওরি, এর থিওরিগুলো কী কী। ডিফারেন্ট মডেলস অফ ডেমোক্রেসি, মানে ডেমোক্রেসি যে ডিফারেন্ট কাইন্ডসগুলো আছে তোমার, ধরো রিপ্রেজেন্টেটিভ, পার্টিসিপেটরি, ডেলিভারেটিভ, এগুলো সব। এরপর হচ্ছে তোমার কনসেপ্ট অফ পাওয়ার, ঠিক আছে, মানে পাওয়ার সম্পর্কে, মানে ক্ষমতা সম্পর্কে, হেজিমনি, আইডিওলজি অ্যান্ড লেজিটিমেসি, এই সম্পর্কে। তারপর তোমার দেখো পলিটিক্যাল আইডিওলজি। এবার আইডিওলজিগুলো কী কী, যেমন তোমার লিবারালিজম মানে যেটা উদারনীতিবাদ, সোশ্যালিজম সমাজতন্ত্র, তারপরে মার্কসিজম, ফ্যাসিজম, গান্ধীজম অ্যান্ড ফেমিনিজম, প্রত্যেকটা রয়েছে পলিটিক্যাল আইডিওলজি। তারপর তোমার হচ্ছে তোমার ইন্ডিয়ান পলিটিক্যাল থট, ঠিক আছে। ইন্ডিয়ান পলিটিক্যাল থটের মধ্যে রয়েছে তোমার ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, বুদ্ধিস্ট ট্র্যাডিশন, স্যার সৈয়দ আহমেদ খান, তারপরে শ্রী অরবিন্দ, এম কে গান্ধী, বি আর আম্বেদকর, এম এন রয়। তো এই সবার কিন্তু ইন্ডিয়ান পলিটিক্যাল থট কী কী এনাদের, সেগুলো সম্পর্কে রয়েছে। এরপরে আসছে তোমার ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, মানে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা, ঠিক আছে। তার মধ্যে তোমার প্লেটো, অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি, হবস, লক, জন স্টুয়ার্ট মিল, তারপরে মার্কস, গ্রামশি, হান্না আরেন্ট, এদের সবার ওয়েস্টার্ন পলিটিক্যাল থটগুলো কী কী, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তোমার পলিটিক্যাল থিওরি পার্টটা গেল। তারপরে পার্ট হচ্ছে তোমার ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, ঠিক আছে, মানে গভর্নেন্স পার্টটা। তো ইন্ডিয়ান ন্যাশনালিজম সম্পর্কে রয়েছে, ইন্ডিয়ান জাতীয়তাবাদ। তো তার মধ্যে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, তারপরে কনস্টিটিউশনালিজম টু মাস, সত্যাগ্রহ সম্পর্কে রয়েছে। নন কপারেশন মানে অসহযোগ, নির্দিষ্টতা, তারপরে সিভিল ডিসওবিডিয়েন্স, তারপরে মিলিট্যান্ট অ্যান্ড রেভলিউশনারি মুভমেন্টস, পিজেন্টস অ্যান্ড ওয়ার্কার মুভমেন্ট, সব ধরনের মুভমেন্টগুলো সম্পর্কে এখানে রয়েছে। পার্সপেক্টিভ অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তারপরে তোমার লিবারাল, সোশ্যালিস্ট অ্যান্ড মার্কসিস্ট পার্সপেক্টিভ যেগুলো, তারপরে তোমার রেডিক্যাল হিউম্যানিস্ট অ্যান্ড দলিত ন্যাশনালিজম সম্পর্কে এখানে রয়েছে, ঠিক আছে। তারপর পার্টটা আসছে তোমার মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার কনস্টিটিউশন নিয়ে ডাইরেক্ট শুরু হচ্ছে। কনস্টিটিউশনের মধ্যে লিগাসিস অফ দ্য ব্রিটিশ রুল, ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল পার্সপেক্টিভগুলো কী কী, সেই জিনিসগুলো রয়েছে।
সাইলেন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে বেসিক্যালি এই পার্টটা তোমার ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে ডাইরেক্ট। প্রিয়াম্বেল মানে প্রস্তাবনা, তারপরে তোমার ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য যেটা ডিউটিস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল, রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশক নীতি যেগুলো, তারপরে পার্লামেন্টারি সিস্টেম, অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর মানে সংবিধান সংশোধন কী করে করতে হয়, জুডিশিয়াল রিভিউ, বেসিক স্ট্রাকচার, ডক্ট্রিন, এই জিনিসগুলো রয়েছে। তারপর তোমার প্রিন্সিপাল অর্গান অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্টের প্রিন্সিপাল অর্গানগুলো কী কী, ইনভাইস রোল অ্যান্ড অ্যাকচুয়াল ওয়ার্কিং অফ দ্য এক্সিকিউটিভ লেজিসলেচার আর সুপ্রিম কোর্ট সম্পর্কে ডিটেলসে। তারপরে যে পার্টটা রয়েছে দেখো, প্রিন্সিপাল অর্গান অফ দ্য স্টেট গভর্নমেন্ট, ওটা তোমার ইউনিয়ন গভর্নমেন্ট কালেবার স্টেট গভর্নমেন্টের ইনভাইস রোল অ্যান্ড অ্যাকচুয়াল ওয়ার্কিং অফ দ্য এক্সিকিউটিভ লেজিসলেচার অ্যান্ড হাইকোর্ট, ঠিক আছে। তারপর তোমার গ্রাসরুট ডেমোক্রেসি, পঞ্চায়েতি রাজ সিস্টেম, তারপরে মিউনিসিপ্যাল গভর্নমেন্ট, সিগনিফিকেন্স অফ 73rd অ্যান্ড 74th অ্যামেন্ডমেন্ট, গ্রাসরুট মুভমেন্ট সম্পর্কে, স্ট্যাটিউটারি ইনস্টিটিউশনস কমিশন, তার মধ্যে সেগুলো কী কী আসছে তোমার, ইলেকশন কমিশন, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মানে ক্যাগ যেটা, তারপরে ফিনান্স কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, তারপর ন্যাশনাল কাস্ট, তারপরে ন্যাশনাল কমিশন ফর ওমেন, তারপরে ন্যাশনাল কমিশন হিউম্যান রাইটস কমিশন, ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস, ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, এই সব কমিশনগুলো সম্পর্কে ডাইরেক্ট সব রয়েছে। তারপর হচ্ছে তোমার ফেডারেলিজম, ঠিক আছে, কনস্টিটিউশনাল প্রভিশনগুলো কী কী তার, তারপরে চেঞ্জিং নেচার অফ দ্য সেন্টার স্টেট রিলেশন কী কী, মানে কেন্দ্রের আর রাজ্যের যে সম্পর্ক, ইন্টিগ্রেশনিস্ট টেন্ডেন্সিজ অফ রিজনাল অ্যাসপিরেশন, ইন্টারস্টেট ডিসপুটগুলো কী কী আছে। এরপর হচ্ছে তোমার প্ল্যানিং অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট কী কী, তো নেহরুবিয়ান অ্যান্ড গান্ধীয়ান পার্সপেক্টিভ কী কী তার মধ্যে, রোল অফ প্ল্যানিং অ্যান্ড পাবলিক সেক্টর, তারপরে গ্রিন রেভলিউশন, ল্যান্ড লেবার্স ল্যান্ড রিফর্মস, এগ্রিরিয়ান রিলেশনস, লিবারালাইজেশন অ্যান্ড দ্য ইকোনমিক রিফর্মস। এরপর তোমার কাস্ট, রিলিজিয়ন অ্যান্ড ইথনিসিটি ইন ইন্ডিয়ান পলিটিক্স, ঠিক আছে, ইন্ডিয়ান পলিটিক্সে এগুলো কী কী ইম্প্যাক্ট রয়েছে সেই সম্পর্কে। তারপর তোমার পার্টি সিস্টেম আসছে, পার্টি সিস্টেমে তোমার ন্যাশনাল অ্যান্ড দ্য রিজিওনাল পলিটিক্যাল পার্টিস, আইডিওলজিক্যাল অ্যান্ড social basis of parties, patterns of coalition politics, pressure groups আছে, trends in electoral behavior, changing socio-economic profile and legislature, ঠিক আছে। সোশ্যাল মুভমেন্ট কী কী, তো সোশ্যাল মুভমেন্টের মধ্যে সিভিল লিবার্টিস অ্যান্ড হিউম্যান রাইটস মুভমেন্ট, তারপর ওমেন মুভমেন্ট, তারপর এনভায়রনমেন্টাল মুভমেন্ট, ঠিক আছে। তো সোশ্যাল মুভমেন্টের মধ্যে কী কী আসে সবগুলোই বেসিক্যালি সবই রয়েছে। তো এইভাবে হচ্ছে তোমার পেপার 1 কমপ্লিট হচ্ছে। নেক্সট আসছে তোমার হচ্ছে পেপার 2। এই পেপার 1 কিন্তু 250 মার্কস এলো, পেপার 2তে আবার 250 মার্কস, টোটাল হচ্ছে 500 মার্কসের, ঠিক আছে। তো কম্পারেটিভ পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন হচ্ছে তোমার পেপার 2তে রয়েছে। তো সেখানে যে জিনিসটা রয়েছে দেখো, কম্পারেটিভ পলিটিক্স মানে হচ্ছে তুলনামূলক রাজনীতি, যেটা ন্যাচার অ্যান্ড মেজর অ্যাপ্রোচেস কী কী আছে, পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড পলিটিক্যাল সোশিওলজি পার্সপেক্টিভ, লিমিটেশনস অফ দ্য কম্পারেটিভ মেথড, এখানে কী কী লিমিটেশন রয়েছে সেই সম্পর্কে, স্টেট ইন কম্পারেটিভ perspective, characteristics and changing nature of the state and capitalist and socialist economy, and advanced industrial and developing society, মানে ইন্ডাস্ট্রিয়াল এবং ডেভেলপিং সোসাইটি কী কী আর ডেভেলপিং স্টেটে কী কী জিনিসগুলো রয়েছে সেই সম্পর্কে, ঠিক আছে। তারপর পলিসিস অফ রিপ্রেজেন্টেশন অ্যান্ড পার্টিসিপেশন, পলিটিক্যাল পার্টি সম্পর্কে, প্রেশার গ্রুপ সম্পর্কে, তারপরে সোশ্যাল মুভমেন্ট ইন অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়ালাইজ অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ, যেটা বললাম একই জিনিস প্রায়। গ্লোবালাইজেশন সম্পর্কে এবার রয়েছে, মানে হচ্ছে বিশ্বায়ন, তো রেসপন্সেস ফ্রম ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ, মানে উন্নয়ন এবং উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে। এরপর তোমার হচ্ছে অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ দ্য ইন্টারন্যাশনাল রিলেশনস, আইডিয়ালিস্ট, তো ইন্টারন্যাশনাল রিলেশনশিপের বিভিন্ন ধরনের অ্যাপ্রোচগুলো আসছে এবার, তোমার রিয়েলিস্ট অ্যাপ্রোচ, তারপরে আইডিয়ালিস্ট অ্যাপ্রোচ, মার্কসিস্ট অ্যাপ্রোচ, ফাংশনালিস্ট অ্যাপ্রোচ আর সিস্টেম থিওরি, এই জিনিসগুলো পরপর কিন্তু আসছে। এটা হচ্ছে আইআর পার্টের মধ্যে চলে আসছে এই পার্টগুলো। নেক্সট আসছে তোমার দেখো কি কনসেপ্ট অফ দ্য ইন্টারন্যাশনাল রিলেশন, কী কনসেপ্টগুলো কী কী এর, যেমন ন্যাশনাল ইন্টারেস্ট, সিকিউরিটি অ্যান্ড পাওয়ার, ব্যালেন্স অফ পাওয়ার, তারপরে তোমার ট্রান্সন্যাশনাল অ্যাক্টরস অ্যান্ড কালেকটিভ সিকিউরিটি কী কী, ওয়ার্ল্ড ক্যাপিটালিস্ট ইকোনমি অ্যান্ড গ্লোবালাইজেশন, তো এই জিনিসগুলো সম্পর্কে রয়েছে, মানে ক্যাপিটালিস্ট ইকোনমি কী করে চলে এবং গ্লোবালাইজেশন কী সেই সম্পর্কে। চেঞ্জিং ইন্টারন্যাশনাল পলিটিক্যাল অর্ডার, তো তার মধ্যে আসছে রাইজ অফ সুপার পাওয়ার, রাইজ অফ সুপার পাওয়ার মধ্যে যেগুলো উন্নত দেশগুলো আছে, ঠিক আছে, আর নতুন নতুন যেগুলো দেশ আসছে উন্নত, স্ট্র্যাটেজিক অ্যান্ড আইডিওলজিক্যাল বাইপোলারিটি, আর্মস রেস অ্যান্ড কোল্ড ওয়ার, নিউক্লিয়ার থ্রেট, ঠিক আছে, এই পার্টগুলো আসছে। এরপর তোমার নন অ্যালাইন মুভমেন্ট, এইমস অ্যান্ড অ্যাচিভমেন্ট কী কী আসছে এখানে, কোলাপস অফ সোভিয়েত ইউনিয়ন কী করে কোলাপস হলো, তারপরে আনপোলারিটি অ্যান্ড আমেরিকান হেজিমনি, রেলিভেন্স অফ নন অ্যালাইনমেন্ট ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, ইভলিউশন অফ দ্য ইন্টারন্যাশনাল ইকোনমিক সিস্টেম, হচ্ছে তোমার ইকোনমিক সিস্টেমগুলো আসছে। তো তার মধ্যে ফ্রম ব্রেটন উডস টু WTO, ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তারপর সোশ্যালিস্ট ইকোনমিক্স অ্যান্ড দ্য CMEA, কাউন্সিল অফ দ্য মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে, থার্ড ওয়ার্ল্ড ডিমান্ড ফর দ্য নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার,
গ্লোবালাইজেশন অফ দ্য ইকোনমি। ঠিক আছে, এই পার্টটা গেল। এরপর তোমার ইউনাইটেড নেশন আসছে, মানে জাতিসংঘ। ইনভাইসড গোল অ্যান্ড অ্যাকচুয়াল রেকর্ড। স্পেশালাইজড ইউএন এজেন্সিগুলো কী কী, তার এইম কী, লক্ষ্য কী কী এবং তার ফাংশন কী করে করে। নিড ফর ইউনাইটেড নেশনস রিফর্মস, তো এখানে কি রিফর্মস কিছু দরকার, তো সেই সম্পর্কে। এরপর তোমার রিজিওনালাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স, তো তার মধ্যে কী কী আসছে, ইউ মানে ইকোনমিক ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে আসিয়ান, অ্যাপেক্স, সার্ক, নাফটা সম্পর্কে রয়েছে। তারপর কন্টেম্পোরারি গ্লোবাল কনসার্ন কী কী রয়েছে, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস সম্পর্কে, এনভায়রনমেন্ট সম্পর্কে, জেন্ডার জাস্টিস, তারপরে টেরোরিজম, নিউক্লিয়ার প্রলিফারেশন। এইগুলো তোমার কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে যে সকল মানে সমসাময়িক সারা পৃথিবীতে যে যে ধরনের প্রবলেম রয়েছে এখন সেই সম্পর্কে। ঠিক আছে, মানে বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এগুলো সব, মানে এই টপিকগুলো রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আসছে সবই এর মধ্যে আসছে। এরপর তোমার যে পার্টটা ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, তো ইন্ডিয়ান ফরেন পলিসি পার্টটা এবার শুরু হচ্ছে। তার ডিটারমিনেন্টস অফ ফরেন পলিসি, ইনস্টিটিউশন অফ পলিসি মেকিং, কন্টিনিউটি অ্যান্ড চেঞ্জেস, কী কী চেঞ্জ এখানে আসছে। ইন্ডিয়ান কন্ট্রিবিউশন টু দ্য নন অ্যালাইন মুভমেন্ট, ডিফাইন্ড ফেজেস, কী কী ডিফাইন্ড ফেজ রয়েছে এর, অ্যান্ড কারেন্ট রোল। এবার হচ্ছে তোমার ইন্ডিয়ান সাউথ এশিয়া, মানে হচ্ছে ভারত এবং দক্ষিণ এশিয়া। তো রিজিওনাল কোঅপারেশন, যেটা সার্ক আছে, মানে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তারপরে পাস্ট পারফরমেন্স অ্যান্ড ফিউচার অ্যাসপেক্টগুলো কী কী রয়েছে সাউথ এশিয়া অ্যান্ড অ্যাজ এ ফ্রি ট্রেড এরিয়া। এরপর হচ্ছে ভারতের লুক ইস্ট পলিসি কী, ইম্পেডিমেন্টস টু রিজিওনাল কোঅপারেশন, রিভার ওয়াটার ডিসপুট কোনগুলো রয়েছে, ইলিগাল ক্রস বর্ডার ইমিগ্রেশন, এথনিক কনফ্লিক্ট, তারপরে ইনসার্জেন্সিস, বর্ডার ডিসপুট কী কী রয়েছে। ইন্ডিয়া অ্যান্ড দ্য গ্লোবাল সাউথ, ঠিক আছে, তো সেখানে রিলেশনস উইথ আফ্রিকা অ্যান্ড ল্যাটিন আমেরিকা, আফ্রিকা অ্যান্ড ল্যাটিন আমেরিকার সাথে কী কী রিলেশন এখানে। তারপর লিডারশিপ রোল ফ্রম দ্য ডিমান্ড অফ দ্য এনআইইও অ্যান্ড ডব্লিউটিও নেগোসিয়েশন। ইন্ডিয়া অ্যান্ড দ্য গ্লোবাল সেন্টার অফ পাওয়ার, ভারত এবং যে সকল গ্লোবাল সেন্টার আছে ওয়ার্ল্ডে, যেরকম সেটা তুমি দেখো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে জাপান, চায়না, রাশিয়া সম্পর্কে রয়েছে। ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউএন সিস্টেম এরপর রোল অফ ইউএন পিস কিপিং রোল, ঠিক আছে, ইউনাইটেড নেশনের যে পিস কিপিং রয়েছে। ডিমান্ড ফর পার্মানেন্ট সিট ইন দ্য সিকিউরিটি কাউন্সিল, মানে ইন্ডিয়া যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে পার্মানেন্ট মেম্বার হতে চায়, তো সেই সম্পর্কে। ঠিক আছে, এরপর আসছে দেখো ইন্ডিয়া অ্যান্ড দ্য নিউক্লিয়ার কোয়েশ্চেন, তো এর মধ্যে আসছে তোমার চেঞ্জিং পারসেপশন অ্যান্ড পলিসি, সেখানে কী কী চেঞ্জ আসছে এবং কী কী পলিসি গ্রহণ করা হচ্ছে, মানে কারেন্ট সিচুয়েশান। বাট এই বেসিক্যালি এই পার্টটা হচ্ছে তো আমি কারেন্ট টপিকের সাথে রিলেট করতে হবে এই জিনিসগুলো, ঠিক আছে, মানে কারেন্ট সিচুয়েশানে যা চলছে ওয়ার্ল্ডে তার উপর বেস করে। তো এরপর তোমাদের একটা আসছে দেখো রিসেন্ট ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান ফরেন পলিসি, কী কী বর্তমানে চেঞ্জ হচ্ছে ভারতের বিদেশ নীতিতে। তো তার মধ্যে যেটা আসছে দেখো ইন্ডিয়ার পজিশন অন দ্য রিসেন্ট ক্রাইসিস ইন আফগানিস্তানে কী কী চেঞ্জ আসছে, তোমরা দেখতেই পাচ্ছ কী অবস্থা তালিবানরা। তো যাই হোক আর কি, তো সেই জিনিসগুলো রয়েছে। তারপর ইরাক অ্যান্ড ওয়েস্ট এশিয়াতে কী কী সিচুয়েশান রয়েছে। তারপরে গ্রোয়িং রিলেশন উইথ ইউএসএ অ্যান্ড ইসরায়েল, ইউএসএ আর ইসরায়েলের সাথে কী কী রিলেশন। ভিশন অফ দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার, ঠিক আছে, নিউ ওয়ার্ল্ড অর্ডারে কী কী ভিশন আমরা দেখতে পাচ্ছি আর কী কী সিচুয়েশান আসতে চলেছে, আর সেখানে ইন্ডিয়ার কী কী পদক্ষেপ নেওয়া দরকার। তো এই হচ্ছে টোটাল তোমার ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপের অপশনালের সিলেবাস, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল সিলেবাস। তো দেখো তোমরা যারা আমাদের ইউপিএসসি পেইড ব্যাচে পড়তে চাও, তো আমরা কিন্তু রিসেন্টলি ইউপিএসসি পেইড ব্যাচ শুরু করেছি অনলাইনে। তো যদি তোমরা আমাদের ইউপিএসসি পেইড ব্যাচে পড়তে চাও, তো তাহলে 8945931766 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে সব জানানো হবে। আর তাছাড়া অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপও কিন্তু তোমরা আমাদের ইউপিএসসি পেইড ব্যাচে পড়তে পারো। তো দেখো যত আগে থেকে তুমি শুরু করবে ততই কিন্তু অন্যদের থেকে এগিয়ে থাকবে, ঠিক আছে। তো আমাদের এটা পুরোটাই অনলাইন, তোমার কোথাও যেতেও হবে না, ঠিক আছে। তো তুমি ধরো স্কুলে পড়ো বা কলেজ বা ইউনিভার্সিটিতে যেখানেই পড়ো, তুমি পড়ার সাথে সাথে কিন্তু চালিয়ে গেলে তাহলে কিন্তু অনেকের থেকে এগিয়ে থাকবে। তো সেই জিনিসটা কিন্তু রয়েছে, ঠিক আছে। আর দেখো তোমরা যে যে টপিক নিয়ে ভিডিও চাও, তো সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। তো যদি সেই টপিকের উপর ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। আর দেখো তোমাদের যদি কিছু জানানোর থাকে তো আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো। তো ইনস্টাগ্রামে কৌশিকরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, তো সেখানে জানাতে পারো। আর তাছাড়া টুইটার, টেলিগ্রামে আমাকে ফলো করো। আর আমাদের যে ওয়েবসাইট আছে kaushikira.in, এখানে কিন্তু আমরা রেগুলার কন্টেন্ট আপলোড করছি, তো সেগুলো তোমরা দেখো আর শেয়ার করো, ঠিক আছে। তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে চ্যানেলে লিঙ্ক শেয়ার করো, তাহলে অনেকের কাছে আমরা পৌঁছাতে পারবো। আর ভিডিওটা লাইক করো, তাতে ইউটিউব অ্যালগোরিদম থেকে বুঝতে পারবে যে ভিডিওটা ভালো, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন টপিক নিয়ে। তো তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও আমাকে জানাও, ঠিক আছে। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, তো টাটা।